স্বামী বিবেকানন্দ একটা সময় বলতেন যে সবাই মিলে গর্ব করে বলো আমরা হিন্দু। মুখ্যমন্ত্রী শুধু সলতেতে আগুন দিচ্ছেন। হিন্দুস্তানের সাধু সন্তের অপমান নেহি সঙ্গে হিন্দুস্তান। মমতা ব্যানার্জি আগে হিন্দু কিনা সেটা আগে মমতা ব্যানার্জিকে প্রমাণ দিতে হবে। মুখ্যমন্ত্রী নিজে চৌর্যবৃত্তি করছেন। ওনার পতন অনিবার্য। গর্ব করে আমরা সবাই বলি যে আমরা হিন্দু, এবং স্বামী বিবেকানন্দ একটা সময় বলতেন যে সবাই মিলে গর্ব করে বলো আমরা হিন্দু। কিন্তু বারবার এই হিন্দুদের ওপর বা হিন্দু ধর্মের ওপর আমরা আক্রমণ দেখছি এই পশ্চিমবাংলার বুকে। আমরা কথা বলবো বিশ্ব হিন্দু পরিষদের আমরা যারা যুক্ত আছে তাদের সঙ্গে আমরা পেয়ে গেছি, শম্ভুদাকে পেয়ে গেছি, আমরা আমাদের সঙ্গে আছেন অমলদাকে পেয়ে গেছি, আমাদের সঙ্গে আছেন, এবং মাতাজি, তিনিও মনমোহিনী মাতাজি, তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা কথা বলবো। কি বলবেন এই যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু নজিরবিহীন। আমি এই কারণেই বলবো না, এর আগেও কিন্তু আমরা নানাভাবে দেখেছি হিন্দু ধর্ম, হিন্দু দেবদেবীকে আক্রমণ করা, এবং লাগাতার এটা যেন একটা কালচারে পরিণত হয়েছে। লাগাতার হচ্ছে, এর আগে মা কালীকে নিয়ে আমরা শুনেছিলাম, আমরা মহাদেব শিব তাকে নিয়ে আমরা শুনেছি। এবার স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি রাজনৈতিক মঞ্চ থেকে রাজনৈতিক ভাষণ না দিয়ে নির্বাচন চলাকালীন সেখানে যে উক্তি করলেন সাধু সন্তদের নিয়ে, কিভাবে দেখছেন বিষয়টা? আমি এটা শুধু মুখ্যমন্ত্রী বলেছে এটা বলবো না, কারণ আমাদের হিন্দুদের মধ্যেই হচ্ছে হিন্দুদের শত্রু আছে, যেটা আমরা বলি নামাজি হিন্দু। আজকে আমরা সব হিন্দু ঘরে জন্মগ্রহণ করে আমরা কেউ রাজপথে দাঁড়িয়ে গরুর মাংস খাচ্ছি, যাকে আমরা মা বলি, তার মাংস আমরা ভক্ষণ করছি, সেই হিন্দু। কিন্তু যে হিন্দু আজকে ঈদে গিয়ে নামাজ পড়ছে সেই হিন্দুরাই আজকে আমাদের শত্রু। শুধু মুখ্যমন্ত্রী না, মুখ্যমন্ত্রী এরকম অনেক শত্রু, এরকম অনেক শাহজাহান প্রতি পাড়ায় পাড়ায় তৈরি করে রেখেছেন, এবং ওনার দাক্ষিণাত্যে এই শাহজাহানগুলো আজকে আমাদের ওপরে অত্যাচার করছে। মুখ্যমন্ত্রী শুধু সলতেতে শুধু আগুন দিচ্ছেন, আর কিচ্ছু না। এবং আগামী দিন দেখবেন এর এক ভয়ঙ্কর চিত্র কিন্তু ওয়েস্টবেঙ্গলে ফুটে উঠবে, যার ঘিতাহুতি দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু আমাদের হিন্দু ধর্মে আমরা দেখেছি বারে বারে রাক্ষস জন্মগ্রহণ করেছে। রামায়ণের যুগে এক রাক্ষসী জন্মগ্রহণ করেছিলেন তারকা, রামচন্দ্র তাকে বধ করেছিলেন। দাপর যুগে আর এক রাক্ষসী এসেছিলেন পুতনা, শ্রীকৃষ্ণ তাকে বধ করেছিলেন। বর্তমান এই কলিযুগেও আর একজন আসছেন, তিনিও ওই রাক্ষসীদের বধ করবেন। যুগে যুগে রাক্ষসীরা বধই হয়ে যাবে। আমাদের যারা পূর্বপুরুষ থেকে এসছেন, যারা ভগবান হয়ে এসছেন, তাদের কাছে বধই হবেন। আমাদের হিন্দু ধর্ম কোথাও শেষ হবে না। যুগে যুগে হিন্দু ধর্মের ওপরে অনেক অত্যাচার এসছে। 712 সাল থেকে আমাদের এখানে প্রচুর অত্যাচার এসছে, কিন্তু হিন্দু ধর্ম শেষ করা যায়নি। আমাদের দেখবেন আমাদের যে সিম্বলটা আছে বটবৃক্ষ, এই বৃক্ষটার তলায় আমরা সব দাঁড়িয়ে থাকি, এই বৃক্ষটা আমাদের ছায়া দেয়, তার জন্য আমাদের সিম্বল হচ্ছে বটবৃক্ষ। আমাদের শেষ করা যায় না। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে দয়া করে বলছি, হিন্দুদের ওপরে আপনি যাই করেছেন, আপনি ঠাকুরকে আজকে সন্ধ্যেবেলায় জোড়হাত করে নমস্কার করে বলবেন, মা আমার পাপগুলো সব দূর করো, আমাকে মানুষ করো, আমি সবার মুখ্যমন্ত্রী, আমি শুধু একটা শ্রেণীর মুখ্যমন্ত্রী না, আমি হিন্দুদের মুখ্যমন্ত্রী, আমি মুসলমানদের মুখ্যমন্ত্রী, আমি খ্রিস্টানদের মুখ্যমন্ত্রী, আমি ওয়েস্ট বেঙ্গলের যত লোক আছে সবারই মুখ্যমন্ত্রী, আমি শুধু মুসলমানদের মুখ্যমন্ত্রী না। এই যদি উনি বলতে পারেন, ওনার দোষ কাটবে, না হয়তো উনি চরম পাপে ভুগবেন, এবং ওনার বধ একদিন না একদিন হবেই। সেও আমাদের অবতার জন্মগ্রহণ করছেন বা করেছেন এই বেঙ্গলে। এখানেই প্রশ্ন, আপনি একটু আগেই বলেন হিন্দুদের মধ্যে কিন্তু অনেক শত্রু লুকিয়ে আছে। আমি এই প্রসঙ্গেই যাব, আমি আপনার কাছে যাব। তাহলে কি হিন্দুদের মধ্যে এই একতা বা ইউনাইটেড নয় বলেই কি বারবার এই সনাতনীদের ওপর এই আঘাত? কারণ আমরা দেখেছি যে অন্য সম্প্রদায়কে যদি কোনো কটূক্তি করা হয় বা আঘাত করা হয়, সেই রিয়াকশানও আমরা দেখেছি। সেই ক্ষেত্রে হিন্দুরা কি অনেক শান্ত, অনেক নম্র, অনেক শিক্ষিত, তাই বারবার আঘাত করা হয়? হিন্দু ধর্মের পরে আঘাত করে কেউ কোনোদিন টিকে থাকতে পারিনি। যে মমতা ব্যানার্জি, যে মাননীয় মমতা ব্যানার্জি যে চিন্তাভাবনা করছে হিন্দু ধর্মকে আঘাত করে উনি পার পেয়ে যাবেন, সেটা কিন্তু পার পাবেন না। হিন্দুস্তানের সাধু সন্তের অপমান নেহি সঙ্গে হিন্দুস্তানে হিন্দুরা কোনোদিন এই অপমান সহ্য করবে না, এবং তার জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। যারা মার্ক্সবাদী বলুন আর যা বলুন, একটা সময় একজন ছিল ভুলতে পারি বাপের নাম ভুলবো না ভিয়েতনাম, যারা ভারতবর্ষ থেকে আর
বাবা মার নাম ভুলে দেওয়ার জন্য, ভারতবর্ষকে মিটে দেওয়ার জন্য তারা আজকে ভারতবর্ষের মাটির থেকে উঠে গেছে। এইরকম মমতাও একদিন চলে যাবে, সে মমতা আজকে টিকতে পারবে না। যেরকম কংগ্রেসের অবস্থা হয়েছে, যেমন কংগ্রেস বলেছিল রাম কাল্পনিক, রাম ছিল না, আজকে সেই কংগ্রেসের অবস্থা কি দাঁড়িয়ে গেছে। আজকে মমতা ব্যানার্জির এরকম পরিণতি দাঁড়িয়ে যাবে, যখন বারবার হিন্দু ধর্মের প্রতি আঘাত করেছে, অসুর সমাজ যখন আঘাত করেছে তখনও তারা টিকতে পারেনি, তারা ধ্বংস হয়ে গেছে। আর মমতা ব্যানার্জি আজকে নারীর প্রতি অত্যাচার করছে, সাধু সন্তদের প্রতি অত্যাচার করছে। এই মমতা ব্যানার্জির পতন হওয়ার সময় এসে গেছে। আর আগামী দিন আপনার লক্ষ্য করবে থাকবেন, যেরকম আজকে সিপিএম আমাদের কমিউনিস্ট যারা ভারত বিরোধী তারা মুছে গেছে, মমতা ব্যানার্জি একদিন মুছে যাবে, ও আর থাকতে পারবে না এই দেশে, ভারতবর্ষের মাটির থেকে ও নাম উঠে চলে যাবে। মুখ্যমন্ত্রী নিজে মঞ্চে দাঁড়িয়ে বলছেন সব সাধু সাধু নয়, তাহলে তিনি কি ইঙ্গিত করতে চাইছেন? যারা সাধু নয় তারা কি ভণ্ড? কি ইঙ্গিত করছে? উনি তো হিন্দু না। অ্যাকচুয়াল যদি উনি হিন্দু হতেন উনি ঈদে গিয়ে নামাজ পড়তেন না। আমরা কোনো হিন্দু ঈদে গিয়ে নামাজ পড়ি না। আজকে আপনি চিন্তা করুন, আমাদের তারকেশ্বরের সেক্রেটারি হচ্ছে আমাদের একজন মুসলিম, তাকে আমরা ভাই বলছি। আচ্ছা, আপনি চিন্তা করুন যে কোনো হিন্দু কোনো মসজিদের সেক্রেটারি হতে পারে? আপনি মক্কায় যেতে পারবেন, ওরা আসতে পারবে, শুধু হিন্দুদের ঠেকা পড়েছে যে হিন্দুরা হিন্দু ধর্ম ভাই ভাই, হিন্দু মুসলিম ভাই ভাই এইটা করবে। হিন্দুদের কি ঠেকা পড়েছে যে হিন্দুরাই সব জায়গায় মাথা নোয়াবে, মুসলিম খ্রিস্টান কোনো জায়গায় গিয়ে আপনি কি তাদের ধর্ম পালন করতে পারবেন? তাদের মসজিদে যেতে পারবেন? উঠতে দেবে আপনাকে? তা সুতরাং মমতা ব্যানার্জি আগে হিন্দু কি না সেটা আগে মমতা ব্যানার্জিকে প্রমাণ দিতে হবে। আমি তো বলবো মমতা ব্যানার্জি হিন্দু না, মমতা ব্যানার্জি মুসলিম। মুসলিম না হলে আমরা মুসলিম ধর্ম আমরা পালন করতে পারি না। কারণ বিশ্ব হিন্দু পরিষদ এখন চিন্তা, বিশ্ব হিন্দু পরিষদ সবাইকে নিয়ে চলতো, আমাদের সেবাই আমাদের কাজ। আজকে কার্তিক মহারাজকে যিনি বলেছেন, যেভাবে বলেছেন উনি, আজকে কার্তিক মহারাজের ওখানে গিয়ে দেখুন 7,000 ছেলে মেয়ে পড়ে মুসলিম, 7,000 ছেলে মেয়ে কার্তিক মহারাজ মুসলিম পড়ান। তাহলে কি কার্তিক মহারাজ কী করে হিন্দুত্বের পক্ষে কথা বলে? কার্তিক মহারাজের ওখানে যত ছেলে মেয়ে আছে তার মেজরিটি হচ্ছে মুসলিম। মুখ্যমন্ত্রী কিন্তু একটা ক্লারিফিকেশন দিয়েছেন, তিনি বলছেন আমি কিন্তু কোনো সংস্থা বা কোনো মঠ মন্দিরকে নিয়ে কিছু বলিনি, যেমন রামকৃষ্ণ মঠ বা ইস্কন বা ভারত সেবাশ্রম, কারোকে উদ্দেশ্য করে বলিনি, পার্টিকুলার একটি ব্যক্তির নাম নিয়ে তিনি আক্রমণ করে বলেছেন। কিভাবে দেখছেন তাহলে? তিনি সেটার ক্লারিফিকেশনও তিনি দিয়েছেন। কার্তিক মহারাজ বলেননি তো কিছু কথা। মুখ্যমন্ত্রী যদি বলেন, মুখ্যমন্ত্রী নিজে চৌর্যবৃত্তি করছেন। আমি তো বলবো যে মুখ্যমন্ত্রী চৌর্যবৃত্তি করছেন, কারণ কার্তিক মহারাজ যে কথাটি বলেননি ওই কথাটা কার্তিক মহারাজের গলায় বসিয়ে দেওয়া হয়েছে। তার জন্যই তো আজকে আমরা এই সাধু সন্ত স্বাভিমান যাত্রা করছি, নয়তো আমরা করতাম না। একটা মিথ্যের ওপরে দাঁড়িয়ে কোনো দিন বিশ্ব হিন্দু পরিষদ কোনো কার্যক্রম নেয় না। বিশ্ব হিন্দু পরিষদ সত্যের ওপরে দাঁড়িয়ে কার্যক্রম নেয়। আমরা সেবা কাজটাই আমাদের মূল উদ্দেশ্য। বিশ্ব হিন্দু পরিষদের আপনি যেখানে যাবেন, জঙ্গলমহলে আমি নিজে যাই, জঙ্গলমহলে আমাদের কতগুলো কার্যক্রম হচ্ছে, জঙ্গলের ভিতরে ভিতরে ছেলে মেয়েরা আছে, গভর্নমেন্ট পৌঁছাতে পারে না, আমরা পৌঁছাই। তো মুখ্যমন্ত্রী কি ভাবেন কি নিজেকে? নিজে একজন কার্যকর্তা, নিজে একজন, তাকে ভোটে জিতিয়ে আনা হয়েছে বলে তিনি সর্বময় প্রভু হয়ে গেছেন নাকি? আমরা কেউ না। তা মুখ্যমন্ত্রী আমাদের একজনকে এরকম করে অত্যাচার করবেন, অত্যাচারই বলা যায়। আজকে কার্তিক মহারাজের মানসিক অবস্থা কি? কার্তিক মহারাজকে যদি কেউ খুন করে দেয় তাহলে উনি দায়ী থাকবেন। আজকে শিলিগুড়ি, আজকে উত্তরবঙ্গে যে সাধু সন্তদের রাত্রের অন্ধকারে তাদের বার করে দেওয়া হয়েছে, কারুর যদি কিছু হয় উনি দায়ী থাকবেন। আমরা ওনাকেই দায়ী করবো, ওনাকেই আমরা কাঠগড়ায় তুলব, ওনাকেই জবাব দিতে হবে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে আমরা দেখেছি যে রামকৃষ্ণ মঠে আক্রমণ করা হয়েছে এবং শুধু তাই না, ইস্কনের রেড করানো হয়েছে। এই ধরনের ঘটনা ঘটছে, মানে যে প্রতিষ্ঠানকে নিয়ে গোটা পৃথিবী সম্মান করে সেই প্রতিষ্ঠানগুলোতে রেড করানো হচ্ছে এবং সেখানে আক্রমণ হচ্ছে। এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? তাহলে কি মুখ্যমন্ত্রীর মন্তব্যের জেরেই কি এই ধরনের দুষ্কৃতীরা আক্রান্ত করছে বা অ্যাটাক করছে? কি মনে হয়? আমি এইটুকু বলতে পারি যে আজকের দিনে যে মুখ্যমন্ত্রী বা সনাতন ধর্মের ওপর বা সাধুদের ওপর এই সমস্ত যে করছেন, একটা কথা আমি শুনেছিলাম যে বিচার করিবেন ওই বিধাতা, ফাঁকি ঝুঁকি তার কাছে কিছু চলে না। তো যাই করুন মুখ্যমন্ত্রী, তো অবশেষে তিনি তো বিচারই করবেনই। সত্যি তাই হয় তাহলে কিন্তু ওনার খুবই অধঃপতন হবে, এটাই আশা করছি। তাহলে কি ভোট ব্যাংকের জন্য এই রাজনীতি? কারণ নির্বাচন চলছে, পঞ্চম ফেজ অবধি নির্বাচন হয়ে গেছে, তারপরে তিনি এই ধরনের উক্তি করলেন। কোথাও কি একটা ভোট ব্যাংককে সুরক্ষিত করার জন্য বা তাদের কনফিডেন্সকে আরও স্ট্রং করার জন্য এই ধরনের মন্তব্য করলেন? হ্যাঁ, উনি চাইছেন যে এক শ্রেণীকে তোষণ করে আর তাদের ভোট ব্যাংকে নিয়ে সুবিধা নেওয়ার জন্য।
কিন্তু জানে না যে হিন্দু সমাজ যদি এক হয়ে যায়, এ সাধুসন্তরা যদি এক হয়ে যায়, সাধুসন্তরা এক রয়েছে। আমরা চাচ্ছি হিন্দু সমাজকে জাগৃত করা, যে হিন্দু সমাজ আজকে ওনার উপরে বিশ্বাস করে ওনাকে ভোট দেন, তাদের কাছে অনুরোধ করব, আপনার যাদের ভোট দিচ্ছেন আপনার তাকিয়ে দেখুন, আপনার পরম্পরার প্রতি আঘাত করছে এবং পরবর্তী উপর আমাদের পরে কি আঘাত আসতে পারে। আজকে তার পরিণাম একটা হয়েছে, মুখ্যমন্ত্রী বলার পরে আজকে সমস্ত জায়গায় রেট হচ্ছে এবং সমস্ত সাধুসন্তদের আশ্রমে আঘাত করছে। ওনার বলার পরেই এটা ঘটনা ঘটছে, এরকম কারা ঘটছে, কেন ঘটাচ্ছে? এতদিন তো ঘটায়নি, কেন এখন এটা হচ্ছে? তাহলে ওনার কথা বলার পরেই তো ঘটনা ঘটে গেছে। তার জন্য আজকে যদি কোনো সাধুসন্তদের প্রতি এরকম আঘাত আসে তার জন্য দায়ী থাকবে উনি। আমরা বিজন সেতুর ঘটনা দেখেছিলাম, সেই ভয়াবহতাও আমরা জানি, ইতিহাসের পাতায় লেখা। মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যের পর কি কোথাও সনাতনীরা বা হিন্দু ধর্মে যারা মানে হিন্দু ধর্মের যারা, তারা কি কোথাও আতঙ্কিত? এই বিজন সেতুর ঘটনা কি আবার ঘটতে পারে? আপনাদের পরিকল্পনা? আপনি দিদি, আমাদের রিসেন্ট 2018 সাল সেপ্টেম্বর 22 দাড়িভিটের ঘটনা আপনার মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, তা দাড়িভিটের ঘটনায় যখন আমাদের 3 জনকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাব, সেখানেও আটকে দেওয়া হয়েছিল। এই কারা দিয়েছে? এই দিদির ছেলেরাই দিয়েছে, যে আমাদের ওই 3 জনও যেন না বাঁচে। সে 3 জন বাঁচেনি দিদি, তারা ছটপট করেছে ভ্যানের উপরে, ভ্যান রিক্সার ওপরে ছটপট করে রাস্তায় মারা গেছে, তাদেরকে হসপিটালে নিয়ে যেতে দেয়নি। এ পাপ, এই পাপ কি ভগবান নেবে? যুগে যুগে ভগবান এসছে আমাদের এখানে, যে পাপ করেছে তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে। অনেক রাক্ষস জন্মগ্রহণ করেছে, অনেক রাক্ষসী জন্মগ্রহণ করেছে, কেউ বাঁচেনি ভগবানের হাত থেকে। মুখ্যমন্ত্রীকেও ভোগ করতে হবে। সন্তদের নিয়ে অভিযান করা হচ্ছে, প্রতিবাদ করা হচ্ছে, কি বলবেন? বারবার সনাতনীদের যেভাবে আক্রমণ করা হচ্ছে, আগামী দিনে আপনারা কি আরও বৃহত্তর আন্দোলনে নামার কোনো পরিকল্পনা আছে? নিশ্চয়ই, আমাদের বার্তা আজকে আমরা দেখেছিলাম যে 1 লক্ষ সন্তদের নিয়ে গীতা পাঠ হয়েছিল, তাহলে কি এই আন্দোলন পুরো দেশে ছড়িয়ে পড়বে? দিদি, আজকে আমরা শেষ বার্তা দিচ্ছি মুখ্যমন্ত্রীকে। উনি যদি সংযত না হন, উনি যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না হতে পারেন, উনি যদি একটা শ্রেণীর মুখ্যমন্ত্রী হন, তাহলে কিন্তু ওনার পতন অনিবার্য। আশা করি আপনারা সেই বার্তাটা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন। উনি সবার মুখ্যমন্ত্রী হন, উনি শুধু একটা শ্রেণীর মুখ্যমন্ত্রী যেন না হন। আজকে ফিরহাদ হাকিমকে উনি যেভাবে তারকেশ্বর মন্দিরের সেক্রেটারি করেছেন, আমাদের হিন্দুদের মসজিদের সেক্রেটারি করতে হবে। উনি যদি পারেন, আমাদেরকে মসজিদে যদি আমাদের ঢুকতে যদি না দিতে পারেন, উনি কিন্তু পস্তাবে। কিন্তু উনি তো পুরোহিত ভাতা দিচ্ছেন, ইমাম ভাতার পর পুরোহিত ভাতা তো চালু করেছে। দিদি, ওইটা বলে আর হিন্দুদের এক জায়গায় রাখা যাবে না। উনি পারবেন না, ওনার হাত থেকে বেরিয়ে গেছে। উনি যে তাসটি খেলতে চেয়েছিলেন, সেই তাসটি ওনার হাত থেকে বেরিয়ে গেছে। সেই তাস আর উনি ফিরিয়ে নিতে পারবেন না। গুলি ছড়ে গেলে আর গুলি ফেরে না। উনি যা করেছেন, ওনার পাপের দায়িত্ব ওনাকেই নিতে হবে, কেউ নেবে না, কোনো ফিরহাদ হাকিম নেবে না। আমি এই আন্দোলন আগামী দিনে পুরো গোটা দেশে ছড়িয়ে পড়বে। আপনাদের মাধ্যমে দিদি শেষ কথা বলছি, মুখ্যমন্ত্রী নিজে সংযত হন, উনি সবার মুখ্যমন্ত্রী হন, একটা শ্রেণীর মুখ্যমন্ত্রী হবেন না। তাহলে আমরা কেন আন্দোলন করব? আমরা বলুন, আজকে রাজপথে অনেক মানুষের অসুবিধা হবে, আমরা যে রাজপথ বন্ধ করব, কেন আমরা করব? সেটা তো ওনাকে বোঝা উচিত। আমরা তো শান্তিপ্রিয় জাতি, সব থেকে পৃথিবীর মধ্যে একমাত্র জাতি হচ্ছে হিন্দু জাতি, যারা আঘাতটা খুব সহজে, আঘাতটাই বারে বারে আসে। আমরা 712 সাল থেকে দেখে এসেছি, বারে বারে আঘাত এসছে, মুসলিম আঘাত এসছে, খ্রিস্টান আঘাত এসছে, দুনিয়ার আঘাত আমাদের ওপরে এসছে, কিন্তু হিন্দুকে শেষ করা যায়নি। হিন্দু সেই বটবৃক্ষের আড়ালে হিন্দু ঠিক বেঁচেই আছে, আর কোনোদিন শেষ করা যাবে না। মুখ্যমন্ত্রী, আপনাকে আমি বারবার বলবো, আপনি মহিলা, আপনাকে আমরা সম্মান করি, আপনি মাতৃজাতি, আপনি সংযত হন। আপনি একটা শ্রেণীর মুখ্যমন্ত্রী হবেন না, আপনি আমাদের সবার মুখ্যমন্ত্রী হন, সবার মা হন আপনি। আমরা মাতৃজাতিকে শ্রদ্ধা করি, মাতৃজাতিকে আমরা ভালোবাসি। আমাদের সামনে মাতৃজাতি বসে আছে, আমাদের মুনমুন মাতাজি, তা আমরা মাতৃজাতিকে শ্রদ্ধা করি, মা মা বলে ডাকি। কিন্তু মুখ্যমন্ত্রী তো আমাদের মা, তিনি অন্য জাতিকে ভালোবাসবেন, হিন্দু ধর্মকে ভালোবাসবেন না। ওনার একটু বোঝা উচিত। আর যদি আগামী দিনগুলো যদি উনি এই যে আমাদের ভারত সেবাশ্রম বা ইস্কন এবং আমাদের আরও সব বলা হয়েছে, রামকৃষ্ণ, এই যে জায়গায় উনি বলেছেন, এতে উনি যদি এগুলো ওনার অন্যায়টা স্বীকার করে নেন, তবু একটুখানি কিছুটা মানুষ, আমাদের যে হিন্দু জাতি, তারা সনাতন ধর্মে আছে, তারা একটু
অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি করবে, কিন্তু যদি না উনি করেন তাহলে ওনার ঔদ্ধত্য এটা কেউ মেনে নেবে না এবং ওনার পতন অনিবার্য। নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী, তিনি কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি কঠোরভাবে বলেছেন, এর বিরোধিতা করেছেন এবং আমরা দেখেছি বিভিন্ন সমাজের বিশিষ্ট জনেরা তারা কিন্তু বিরোধিতা করেছেন এবং প্রতিবাদ করেছেন। নরেন্দ্র মোদী প্রতিবাদ করার পরও কিন্তু মুখ্যমন্ত্রী তার জায়গা থেকে একটুও টলেনি, উল্টে আরও কঠোর হয়েছেন। তাহলে কোথায় ক্ষমার প্রশ্ন? আমি তো সেই কথাটাই বললাম দিদি, উনি এখন যদি সংযত না হন, হিন্দুরা আরও কঠোর থেকে কঠোরতর জায়গায় যাবে। সেই জন্যে উনি আমাদের মা হন, আমরা ওনাকে মা বলেই সম্বোধন করব। সব জাতিকেই এক মনে করতে হবে, শুধু মুসলিমদের তোষণ করলে হবে না। আমাদের হিন্দুরাও যে একটা জাতি, তা ওনাকে সেটা স্বীকার করতে হবে। উনি যদি স্বীকার না করেন, অনিবার্য পতন ওনার। হিন্দু ধর্মে কেউ আঘাত করে বেঁচে গেছে এরকম উদাহরণ আপনি দিতে পারবেন না, যুগে যুগে আপনি দেখুন।